বন্ধুরা, বগেনভিলিয়া সবারই একটি প্রিয় ফুল। আর এই ফুলটি কিন্তু গরমের মধ্যে প্রচণ্ড ফুটে। উইন্টার সিজন হলো এটি ডরমেন্সি টাইম। আর গরমের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল ফুটিয়ে নিন গাছের মধ্যে। ঘরোয়া জিনিস দিয়েই আমি সমস্ত ঘরোয়া টোটকা ব্যবহার করি। আজকে একটি ভীষণ ইন্টারেস্টিং ফার্টিলাইজার ব্যবহার করেছি, যেগুলো যদি আপনারা প্রয়োগ করেন গাছের মধ্যে তো অসংখ্য পরিমাণে দেখতেই পাচ্ছেন ডালে ডালে সংখ্যায় সংখ্যায় ফুল ফুটেছে। চলুন বন্ধুরা, স্কিপ একদমই করবেন না। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বোগেনভিলিয়া গাছের বিষয়ে। দেখতেই পাচ্ছেন এই ফুলটি, এটি পিঙ্কও নয়, এটা হলো ব্রিঞ্জেল কালার টাইপ। তো এটাকে পিঙ্ক বলে চলবে না। তো আরেকটি দেখেন, এটি সামথিং পিঙ্ক আর হোয়াইটে মিক্স আপ আছে। তো এই যে দেখেন গাছটি, এটা আমার ডাল থেকেই তৈরি করা গাছ। তো ডাল থেকে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খুব ইনস্ট্যান্টলি আপনাদের 15-20 দিনের মধ্যেই নতুন নতুন ছোট ছোট পাতা চলে আসে। তো সেই ভিডিওটিও আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখেন এই গাছটি প্রায় 2-3 মাসের হয়ে গেছে, 2-3 মাসের মধ্যে অল্পটুক বড় হয়েছে। তো এইটির মধ্যে এখন কিছু কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করব। দেখেন এই জিনিসটি যেটি ব্যবহার করছি, এটির মধ্যে ভরপুর মাত্রায় নিউট্রিশন আছে। গাছের নিউট্রিশন পেলে গাছের মধ্যে নতুন নতুন কুঁড়ি গ্রোথ হয়। তো এই একটি কমন জিনিস আপনারা সকলেই মনে রাখবেন যে গাছের মধ্যে নিউট্রিশন প্রোভাইড করতে হয়। যদি আপনারা গাছের মধ্যে নিউট্রিশন খাওয়ার না প্রোভাইড করেন তো গাছের মধ্যে কুঁড়ি আসবে না, শুধু পাতাই হবে। তো এখন কিছু অংশে পরিমাণ মতো নিউট্রিশন প্রোভাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, এই টাইমটি এই রেনি গরমের টাইম, এখন বর্ষাও হচ্ছে, রোদও হচ্ছে। তো রেনি সিজনেই বলতে পারেন, মনসুন সিজনে এখন এই টাইমের মধ্যে আপনারা চারা তৈরি করতে পারবেন ব্রাঞ্চেস থেকে। তো খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখেন যে জিনিসটি ব্যবহার করেছি এটি হলো চা পাতা। চা পাতাগুলোকে আপনারা না ফেলে রোদের মধ্যে শুকিয়ে স্টোর করে রেখে দেবেন। ইনস্ট্যান্ট চা পাতা দেবেন না, যে চা বানিয়ে আজকেই একদমই দেবেন না। ফার্স্টে আপনারা শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপর গাছের মধ্যে প্রয়োগ করবেন। তারপর আর একটা জিনিস ব্যবহার করছি, এই যে দেখেন এটি সালফার, ক্যালসিয়ামের মাত্রা যা সব গাছের দরকার, ছোট ছোট প্রয়োজন গাছের মধ্যে দরকার, এটি সেই সমস্ত কিছু পূরণ করে। এটি হলো ছাইয়ের গুঁড়ো। তো ছাইয়ের গুঁড়ো আমি এখানে কিছু চামচ, 2-3 চামচের মান ব্যবহার করব। তো অনেকে বলে যে আমার কাছে ছাইয়ের গুঁড়ো নেই। আপনাদের কাছে যদি ছাই না থাকে, আপনারা কিছু পেপার, কিছু কাগজ পুড়ে সেই ছাইগুলো যেগুলো বের হয় সেগুলোও প্রয়োগ করতে পারেন, খুব ভালো কাজ করে। অথবা ধূপের গুঁড়ো, ধূপকাঠির গুঁড়ো যেগুলো পড়ে সেগুলোও সেম কাজ করে, ওগুলোও ব্যবহার করতে পারবেন। তো গাছের মধ্যে এমন কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে। তারপরে এই যে দেখেন আরেকটি জিনিস, এটির মধ্যে প্রচণ্ড রকমের পটাশিয়াম, ফসফরাস এইসব মাত্রায় প্রচণ্ড ভরা। এটি গাছকে বুস্ট করে যাতে গাছ নতুন নতুন পাতা বের করতে পারে, গাছ বড় হতে পারে। তো এটি প্রায় এখানে আমি 2-3 চামচ মান প্রয়োগ করে দিচ্ছি, সমস্ত দিকে ছড়িয়ে প্রয়োগ করছি। কারণ চারিদিকে ইদানিং বৃষ্টি হয়ে গেছে। অনেকে বলে যে বৃষ্টির মধ্যে আমরা কোন জিনিসটি ব্যবহার করতে পারবো, বৃষ্টি হয়ে গেছে কাল রাত্রে। তো আমি বলবো বৃষ্টির মধ্যে আপনারা কোনো লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করবেন না। বৃষ্টির মধ্যে আপনারা সমস্ত ড্রাই ফার্টিলাইজার ব্যবহার করবেন, যেটা আমি আজকে করছি। তো এখানে যেই জিনিসটা আজকে ব্যবহার করছি সেটি হলো গোবরের খোসাগুলোকে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে তারপর প্রয়োগ করেছি। তারপর আরেকটা জিনিস দেখেন, এটিও এখন প্রয়োগ করব। অনেকে বলে যে আমার গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতার মধ্যে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। তো সেটা টোটকা কি? সেটা টোটকা নিম অয়েল একটি হয়, সেটা হলো বাজারের কিনা ফার্টিলাইজার। তারপর আরেকটি টোটকা আছে, এই যে দেখেন রসুনের কোয়া। আপনারা রসুনের কোয়াগুলোকে বেশি নয়, 2-3টে রসুনের কোয়া নেবেন। এখানে আমি 2টো নিয়েছি। তো রসুনের কোয়াগুলোকে ভালো করে এখানে ছোট ছোট টুকরো করে নেবেন। সঙ্গে সঙ্গে এরকম মাটির মধ্যে মিশাবেন না, নাহলে গাছ উঠে আসবে রসুনের। তো এখানে কিছু কিছু টুকরো করে তারপর এটাকে এবার ভালো করে মাটির মধ্যে ডিপ করে দেব। একদমই কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না, কোনো মাটির থেকে কোনো ফাঙ্গাস হবে না, গাছের মধ্যে কোনো ফাঙ্গাস থাকবে না, 100% গ্যারেন্টি দিয়ে বলছি।
তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই এই সব টিপস ভালো লেগেছে। আমি সমস্ত কিছু ঘরোয়া জিনিস নিয়ে আলোচনা করি। বাজারের ফার্টিলাইজার আমি খুবই কমই শেয়ার করি, কারণ আমার বানানো ঘরোয়া টোটকা, ঘরোয়া জিনিস 100% দ্বিগুণ বাজার মার্কেট ফার্টিলাইজার থেকেও ভীষণ পরিমাণে ভালো কাজ করে। এবং এই গাছটির মধ্যে 3-4 মাস হয়েছে, 3-4 মাসের মধ্যে কিন্তু বোগেনভিলিয়া গাছটি প্রায় মাত্রায় বড় হয়েছে। আপনারা যদি বোগেনভিলিয়া গাছে লাগান তো 3-4 মাসে গাছটি এত বড় হবে না, এটা আমার গ্যারেন্টি দিয়ে বলছি। আর গাছের মধ্যে দেখেন নতুন নতুন পাতাও হচ্ছে, নতুন নতুন ব্রাঞ্চেসও বেরোচ্ছে। তারপর এই যে আরেকটা জিনিস দেখেন, এটি হলো ক্যালসিয়ামের জন্য। তো গাছেরকে ক্যালসিয়ামও দিতে হবে, যেরকম আমরা হিউম্যান বডির মধ্যে আমরা যেরকম সমস্ত ক্যালসিয়াম ভিটামিন খাওয়ার জন্য আমরা বিভিন্ন খাবার খাইয়ে থাকি, মেডিসিন খাই, খাবার খাই, তো সেই সব খেয়ে আমাদের এইসব ক্যালসিয়াম সমস্ত কিছু ভরে তার তো ঠিক তেমনই গাছের মধ্যেও আমাদেরকে ক্যালসিয়াম ভিটামিন সমস্ত কিছু দিতে হয়। এমন নয় যে আমরা ভিটামিন খাবার খাই, ক্যালসিয়ামের খাবার কিছু খাই না, এটা একদমই নয়। তো গাছের মধ্যেও আমাদেরকে শুধু সমস্ত কিছুই 50% করে সমস্ত কিছু ম্যাচ করে দিতে হয়। এমন নয় যে গাছের মধ্যে আমরা পটাশিয়াম দিয়েছি, ফসফরাস দেবো না, ক্যালসিয়াম দিয়েছি, সালফার দেবো না, একদমই নয়। যদি ফুল পেতে চান, গাছকে বুস্ট করতে চান, নতুন নতুন কুড়ি পেতে চান, ফুল বড় সাইজের পেতে চান, পাতাও বড় পেতে চান, পাতা শাইনি পেতে চান, তো ক্যালসিয়ামের প্রয়োজন আছে। আর সবচেয়ে বড় কথা হলো নতুন নতুন ব্রাঞ্চেস যদি বের হয়, গাছের মধ্যে ফুলের মাত্রাও ঠিক ততটাই বাড়বে। আপনাদের একটি ব্রাঞ্চেসে কিন্তু ওভারফুল হবে না, যতদিন অবধি আপনাদের গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেসেই যদি বের না হয়। তো যত ব্রাঞ্চেস হবে গাছের মধ্যে তত গাছের জন্যই ভালো, ঠিক তত পরিমাণে আমাদেরকে গাছ ফুল প্রোভাইড করবে। তো এমন কিছু কিছু জিনিস আছে, সেই সব জিনিস ইনস্ট্যান্ট করতে হয়। এই বর্ষা সিজনের মধ্যে অনেকে বলে যে কী সব ফার্টিলাইজার প্রোভাইড করবো, তো সবচেয়ে বেশি ইনস্ট্যান্ট কাজ করার জন্য আমি বলবো যে এরকম ড্রাই ফার্টিলাইজার প্রোভাইড করেন। 10-15 দিনের মধ্যে কাজ করা শুরু করে দেবে লং টার্মের জন্য। তো এখানেও দেখেন কিছু কিছু ফ্লাওয়ার আছে, এগুলো জমিতে লাগানো। তো জমিতে যেই সব গাছ লাগানো আছে সেই সবের মধ্যেও ফার্টিলাইজারের প্রয়োজন পড়ে। সেই সবও গাছের জন্য, মানে অনেকে বলে যে জমির মধ্যে সব কিছু পেয়ে যায়। হ্যাঁ, সেটা সত্যি কথা, সব কিছু পেয়ে যায়, বাট জমির মধ্যে যদি আপনারা গাছটিকে লাগান তো জমির মধ্যে 70% সব কিছু পাবে, আর 30% পাবে না। 30% আমাদেরকে গাছেরকে খাওয়ার বিতরণ করতে হবে। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি। ধন্যবাদ।